মা আমি যা বলে যাচ্ছি তার যেন নড়চড় একদম না হয়। তুমি ঠিক সময় মতন খেয়ে নেবে আর মনে কোনো রকম অশান্তি রাখবে না। আরে বাবা এই কথাটাই তো হাজারবার ধরে বোঝাচ্ছি। আচ্ছা আচ্ছা অনেক হয়েছে, চুপ কর এবার। বলছি তুই এক কাজ কর, কি? মিতুলকে ডাক, একটু চা করতে বল, নীলু খাবে, তুইও খাবি। দাঁড়াও রাখছি। এই মেয়ে যে কোথায় থাকে, ও বাপরে বাপ। ছুটকি, এই ছুটকি, কি করে বলো তো? কি হয়েছে, কি ডাকছিস কেন? ওই যে এলেন। শোন, রানা অনেকক্ষণ এসছে, তুই একটু ওই চা জল খাবার করে নিয়ে। আমি চা করতে পারবো না। ছুটকি তুই কিন্তু। আমি কি বললাম তুই শুনতে পাসনি? যখন তখন যার তার জন্য আমি চা করতে পারবো না। তোর যদি খুব খেতে ইচ্ছা করে তাহলে পরে করে দিচ্ছি। চুপ। রানা আমি বলছিলাম যে ওই তুই একদম ব্যস্ত হোস না, আমি চা খাবো না, নার্সিংহোমে রাউন্ডে যেতে হবে। মা আমি আসছি এবার। নীলু তুই চলে যাবি? মা আমি তো আবার আসবো। অবন, কুশলের ব্যাপারে ডক্টর কি বললো, কবে ছাড়বে? ওই কালকেই বোধহয় ছেড়ে দিতে পারে। ও, ওকে সাবধানে বাড়িতে নিয়ে আসিস। মা আমি আসছি অবন। রানা আমি কিন্তু এবার মিতুলকে সত্যি কথাটা বলে দেবো। বুঝতে পারছো না রানা, এই যে চেম্মা আজ অসুস্থ, তার কারণ কিন্তু মিতুল। ও তোমার আর বৌদির নামে যা তা কথা বলে, আর সেগুলো সহ্য করতে না পেরি তো। অবন তার সত্ত্বেও তুই কিচ্ছু বলবি না। দেখ মেয়েটা একটু সময় দে প্লিজ। আমি আসছি মা, আমি আসছি।